ফুটবল জগতে বিশেষ নাম রজনী বাউরি। পুরুলিয়া জেলার কাশীপুর থানার অন্তর্গত ধানাড়া গ্রামে এই মহিলা ফুটবলারের বিশেষ খ্যাতি রয়েছে। খেলার মেধা তার মধ্যে থাকলেও এখন বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থনৈতিক অবস্থা এবং শারীরিক সমস্যা। 2013 থেকে খেলা শুরু করেছে রজনী বাউরি। তার ঝুলিতে রয়েছে একাধিক পুরস্কার। কলকাতা কন্যাশ্রী কাপেও খেলেছে এই মেয়ে। এছাড়াও আরামবাগ, দুর্গাপুর, বিষ্ণুপুর, হুগলিতেও মাঠে দাপিয়ে বেরিয়েছে। তবে খেলার জগতে বিশেষ স্থান করতে পারেননি। বর্তমান সময় যেন তাকে খেলা থেকে অনেকটাই দূরে সরিয়ে দিয়েছে। তাই চোখের জল ধরে রাখতে না পেরে অসহায় হয়ে পড়েছে রজনী। এই ফুটবলারের কথা জানানো হয় পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথরিয়াকে। তাদের প্রতি একটা বিশেষ নজর রয়েছে, এমনটাই বলেন তিনি। ভালো ফুটবল খেলো, কোথায় কোথায় খেলতে গেছো বা কি খেলেছো? অনেক জায়গায় খেলেছি, আরামবাগ, কলকাতা, হুগলি, মানে বিভিন্ন জায়গায়। আর মানে কোন দলের হয়ে না কি হিসাবে? হ্যাঁ, দলের হয়ে অনেক জায়গায় গিয়েছিলাম। অনেক জায়গায় কলকাতা ট্রায়াল হয়, ওখানে খেলেছি। কলকাতা লিগ খেলেছি। তো তুমি দেখলাম যে চোখে বসে বসে চোখে জল ফেলছিলে, কি অসুবিধা কি? ও আজকে একটু শরীরটা খারাপ। শরীর খারাপ। বাড়িতে কে কে রয়েছে? বাড়িতে ভাই আছে, দাদা আছে, মা বাবা। বাবা কি করেন? আমি কিছু করেন, চারপাশ করে ঘরে থাকি। তাহলে তোমাদের ঘরের সংসার কি চলে? ওই একটু কাজ কাজ করে বাবা। বাবা কাজ করে, কিসের লেবার? আর তুমি কি স্কুলে পড়ো না কি করছো? হ্যাঁ, কলেজ কমপ্লিট হয়েছে। কলেজ কমপ্লিট হয়েছে। তো এখনো সঠিক জায়গা দেখে এত সুন্দর খেলছো, কোথাও চান্স পেয়েছো এইভাবে পারমানেন্ট? না, সেরকম কোনো জায়গায় যায়নি। এমনি অনেক জায়গায় খেলেছি, বাকি এমনি পারমানেন্টলি মানে এখানে স্যারের টিম আছে, ও টিমে খেলি এখন। খেলেছো মানে কি চাইছো, মানে কিছু মনের কিছু রয়েছে কথা? হ্যাঁ, মানে অনেক জায়গায় খেলেছি তো। হ্যাঁ, তো যারা আমার সাথে খেলেছে তারা অনেকে সিভিক পেয়ে গেছে। স্যারের কাছে এটাই যাবো যাতে আমাদেরও দেওয়া হয়। ও, তোমার সাথে যারা খেলতো তারা সিভিক পেয়েছে? হ্যাঁ, মানে আমিও খেলেছি কিন্তু ফাইনালের দিনে যাওয়া হয়নি। ও, ভাই সবাই সিভিক পেয়ে গেছে। তুমি সিভিকে চাইছো? হ্যাঁ। যদি ওর থেকে ভালো কিছু পাও খেলার জগতে, হ্যাঁ, সেটাও আরও ভালো হবে। এখন পড়ছো না ছেড়ে দিয়েছো? হ্যাঁ, এখন ছেড়ে দিয়েছি। কত পড়াশোনা করেছো? গ্র্যাজুয়েশন কমপ্লিট। গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো। তুমি বড় বাড়ির মধ্যে? না, আমি 4 নম্বর। 4 নম্বর। তো এখন কোথাও খেলার আর রয়েছে নাকি এখন? হ্যাঁ, এখন কাল 7 তারিখে তো আরামবাগে আছে খেলা। আরামবাগ মানে বিভিন্ন ডিস্ট্রিক্ট? হ্যাঁ, অনেক জায়গায় খেলেছি, আরও খেলা আছে আরামবাগে, হুগলি ওই সাইডেও খেলা আছে। এমনি কোথাও চান্স পাওয়া নাই কোথাও? এখানে এই কলকাতা থেকে লোক এসেছিল, কন্যাশ্রী কাপের খেলার জন্য বলে গেছে। তো এখন একটু শরীর খারাপ তাহলে ওই জন্য খেলতে পারছো না। হ্যাঁ। কোথায় বাড়ি? এই কাশীপুর থানা। কাশীপুর থানার কোন জায়গা? ধানাড়া। ধানাড়া গ্রামে। কি নাম তোমার? রজনী বাউরি। রজনী বাউরি। রজনী বাউরি। বলছিলাম কাশীপুর থানার অন্তর্গত ধানাড়া গ্রামের রজনী বাউরি 2013 থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে ফুটবল খেলে আসছেন। এমনকি আপনাদের অনেক খেলা খেলেছে, কন্যাশ্রী কাপ খেলেছে। শুনলাম তাদের আর্থিক অবস্থা খুব খারাপ। যদি কিছু বলেন এই বিষয় নিয়ে। আমাদের কাশীপুরে যে মহিলা ফুটবল টিম আছে, কাশীপুর মহিলা ফুটবল টিমের একজন ভালো প্লেয়ার হচ্ছে রজনী বাউরি। এবং এই কাশীপুরের মহিলা ফুটবল টিম আজকে সারা রাজ্যে বিখ্যাত, কারণ কাশীপুরের এই টিম জেলার হয়ে বিভিন্ন জেলাতে গিয়ে খেলে এসছে এবং তারা বিভিন্নভাবে আজকে পুরস্কৃত হয়েছে এবং সেখান থেকে তারা জয়ী হয়েও এসছে। এবং এই টিমের একজন বিশেষ প্লেয়ার হচ্ছে রজনী বাউরি। এবং সবথেকে যেটা বড় বিষয় যে এরা 2013 সালে কন্যাশ্রী কাপ খেলেছে, তারপরে জেলার হয়ে বিভিন্ন জায়গাতে খেলেছে। কিন্তু যেটা সমস্যা হয়েছে যে আমরা চাইছি যে এই যারা খেলেছে মেয়েরা তাদের যদি কিছু ব্যবস্থা করে দেওয়া যায়, কারণ আমরা জানি যে বিভিন্ন জায়গাতে এই খেলার মাধ্যমে অনেকেই আমাদের রাজ্য সরকার বিভিন্নভাবে সুযোগ করে দিয়েছে এই ছেলে মেয়েদের। সেই জায়গা থেকে যেহেতু কাশীপুর ব্লক জঙ্গলমহল এরিয়ার মধ্যে পড়ে না, তাই এখানে যে সরকারি বিভিন্ন খেলাগুলো হয়
জঙ্গলমহল কাপ থেকে শুরু করে বা অন্যান্য খেলাগুলো, সেখানে তারা খেলতে পারেনি, খেলার চান্স পায়নি। তাই হয়তো যে খেলাগুলো থেকে সিভিকে চান্স পেয়েছে, এখান থেকে তারা সেই সুযোগটা পায়নি বলে আজকে তারা বঞ্চিত আছে। অবশ্যই আমরা চেষ্টা করে যাচ্ছি বিভিন্নভাবে যাতে তাদের কিছু একটা সুযোগ করে দেওয়া যায়, কারণ আজকে তারা যেভাবে এই বিগত 10 বছর ধরে খেলে আসছে এবং সারা রাজ্যের বিভিন্ন জায়গাতে খেলে এসছে, অবশ্যই তাদের প্রতি আমাদের একটা নজর আছে, যাদের কিছু একটা ব্যবস্থা তাদের করে দেওয়া যায়। আমরা বিষয়টি যুব দপ্তরের মাধ্যমে জানানো হয়েছে এবং প্রশাসনের মাধ্যমেও জানানো হয়েছে। তাই আগামী দিন আশা করছি তাদের যাতে কিছু একটা ব্যবস্থা করে দেওয়া যায়, সেই লক্ষ্য আমাদেরও আছে।